আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন, আমি চলে আসলাম কিচেনে রান্না করতে। আর এই কচুগুলা নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম রান্না করব, এজন্য বের করে নিচ্ছি। আর বেশি রান্না করব না, অল্প করে করব। অল্প করে করার কারণ হচ্ছে খাওয়া হয় না সব। আর এই কয়টা রেখে দিচ্ছি আমি, আরেকদিন ভর্তা বানানো যাবে এগুলা দিয়ে। আর অল্প করেই রান্না করব। কি দিয়ে রান্না করব সেটাও আপনাদেরকে বলি। কচু আর এই যে বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো বের করে নিলাম, ফ্রিজে ছিল। তো এটাও নষ্ট হওয়ার আগে ভাজি করে ফেলি, যেহেতু কাটা মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর এইদিকে দেখেন, আমি রুই মাছ নিয়ে আসা হয়েছিল দোকান থেকে, তো সেইগুলাই বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন কি করেছি, পরিষ্কার করে সুন্দর করে এই যে মশলা মাখিয়ে নিয়েছি, ভেজে ভুনা করব। আর ভুনা করব টমেটো দিয়ে। এখন কি করব, এগুলা ভাজবো। আর এগুলো আমি কেটে নিই, সব কিছু কেটে গুছিয়ে নিই, আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসব। রান্না করা শুরু করে দিলাম। এই যে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এইদিকে মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছি ভাজির জন্য। ওইদিকে আরেকটা পাতিলা দিয়ে দিলাম, ওইটা করব। ওইদিকে করব বেগুন কেটে নিলাম, কচু কেটে নিয়েছি, ভিজিয়ে রাখছি আসলে যেন কালো না হয়ে যায়। এইগুলা আমি তরকারি রান্না করব। তারপরে এই যে টমেটো কেটে নিয়েছি মাছের জন্য, পেঁয়াজ মাছের জন্য। আর এইখানে মিষ্টি কুমড়োর যেই খোসাটা ছিল সেটা আমি কি করব, এটা হচ্ছে ভর্তা বানাবো। আপনারা কখনো মিষ্টি কুমড়ো খোসা দিয়ে ভর্তা খেয়েছেন কি? আমি ভাবলাম ফেলে না দিয়ে এটা কাজে লাগিয়ে ফেলি, ভর্তা করব। তো এই তো আজকে রান্না শুরু করে দিলাম। এই যে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজি, এটাও আমার কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কচু বেগুন তরকারি রান্না হচ্ছে। আর এটা মাছ ভুনা করব, টমেটো দিয়ে দিলাম। ওইদিকে মিষ্টি কুমড়োর যে খোসা সেগুলো সিদ্ধ করছি, ভর্তা বানাবো। বিশ্বাস করেন, যতদিন ভাজা পোড়া খাওয়া হয়েছে ততদিন তো মুখের স্বাদে খাওয়া হয়েছে ভাজা পোড়া, কিন্তু যতদিন ভাত ইফতারিতে খাইছি অনেক তৃপ্তি সহকারে শান্তি করে খাওয়া হয়েছে। মানে ভাতের মতো কিছুই নাই। আর হেলদি খাবার খাওয়াই ভালো ইফতারিতে। তরকারি ভাজি মাছ ভর্তা এগুলা খাইলে আমাদের জন্য অনেক ভালো। তারপরেও রোজার মাসে, আর সত্যি কথা বলতে, ছোলা বুট যেটাই বলেন না কেন, পেঁয়াজু, এইগুলা না খাইলেও আবার ভালো লাগে না। তো এই তো রান্নাটা করে কমপ্লিট করে ফেলতেছি। এই যে দেখেন, আমি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ দিয়ে তারপরে টেলে নিয়েছি, মানে একটু পুরা পুরা করে নিয়েছি। তাহলে কি হয়, একটু খেতে ভালো লাগবে, ভর্তাটা বেশি মজা হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের ফ্রান্সে আজকে 29 রোজা। কেন জানি এবারে রোজাগুলো খুব শীঘ্রই আর তাড়াতাড়ি কেটে গেল, জানি না, এরকম আমার কাছে তো মনে হচ্ছে। তো এই যে ভর্তাটা বানিয়ে ফেলি। এই যে দেখেন, এক এক করে সব রান্না কমপ্লিট করে ফেলেছি। প্রথমে আপনাদেরকে দেখাই, ভর্তাটা বানিয়ে ফেললাম। একটাতে দুই কাজ হয়ে যায়, মানে একটা রান্না করতে গেলে আরেকটা কিন্তু বানিয়ে ফেলা যায়। করে ফেলেছি ভাজি মিষ্টি কুমড়ো, তো খোসা দিয়ে করে ফেললাম আরেকটা খাবারের আইটেম। ভর্তা কার না ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আর এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজি, তারপরে আছে
এটা হচ্ছে রুই মাছ টমেটো দিয়ে ভুনা। আর লাস্ট এটা হচ্ছে কচু বেগুনের তরকারি। আমার কাছে কচু বেগুনের তরকারি অনেক ভালো লাগে, বাংলাদেশে থাকতে অনেক আমি খাইছি, আমার কাছে তো ভালোই লাগে। চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ থাকলে আরও ভালো হতো, কিন্তু কিছুই করার নাই, বড় চিংড়ি দিয়ে মজা লাগে না। আর এই তো আজকে আমার রান্নার হয়ে গেল ইফতারি সেহরি দুইটারই আইটেম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। যারা যারা সাপোর্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি করে দিবেন। আল্লাহ হাফেজ।